হায় হায় ও মহিলা মা ও বোনেরা, আশুরার দিনে আশুরার নামাজটা আপনারা বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন এখনো পর্যন্ত আপনি সহিশুদ্ধভাবে শিখলেন না। আজকে আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব এবং প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। আমার মহিলা মা ও বোনেরা, আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ আশুরার নামাজটা আপনারা বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন। যদি আপনি আরবি নিয়তরা আশুরার নামাজের না পারেন কোনো সমস্যা নাই, বাংলা নিয়ত করে কিভাবে আশুরার নামাজ পড়বেন আমি বাংলা নিয়তরা বলে দেব। এবং আশুরার নামাজ আপনারা কত রাকাত আদায় করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন এবং মুনাজাতরা কিভাবে করবেন এবং আশুরার দিন কোন দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আমি সম্পূর্ণ দোয়াগুলো আপনাদেরকে বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, বৎসরে একটি আশুরার দিন চলে এসেছে, অবহেলা করবেন না। আপনারা মনোযোগ সহকারে আশুরার নামাজটা পড়ুন আশুরার দিনে, তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন, আশুরার দিনে যদি কেউ আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ চায় আল্লাহ ধন সম্পদ দেয়, মনের আশা পূরণের জন্য দোয়া করে আল্লাহ মনের আশাকেও পূরণ করে দেয়। আল্লাহু আকবার। এই জন্যে আশুরার দিন আপনি অবহেলা করবেন না। নবীজি বলেছেন বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আশুরার দিন। তাই আপনারা আশুরার দিনের নামাজটা শিখুন এবং কোন দোয়াগুলো পড়বেন আশুরার দিনে আপনারা মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, আশুরার দিনে আপনারা আশুরার নামাজটা কিভাবে পড়বেন একদম সহজ নিয়মটা বলে দেব, মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন খুবই দামি একটি দিন। যদি আপনি আশুরার দিনে সঠিকভাবে নামাজ পড়ে জিকিরগুলো করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, রিজিক চান আল্লাহ রিজিক দেবে, ধন সম্পদ দেবে, মনের আশা পূরণের জন্য যদি আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করবে, একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, আল্লাহ সেই ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। তাই আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে বলবো, আশুরার দিন আশুরার নামাজের সঠিক নিয়ম কানুনটা জানুন, মুনাজাত কিভাবে করবেন, কোন দোয়াগুলো পড়বেন সঠিকভাবে আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে আমার মহিলা মা বোন ভাই বোন আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আশুরার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, বিশেষ দিন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন। আপনি একটু সংক্ষেপে কয়েকটা শুনুন কি কি ঘটেছে আশুরার দিন মুহররমের 10 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আশ্চর্য ঘটনাগুলো শুনলে আপনি ইমানটা বেড়ে যাবে, আশুরার দিন আপনি ইবাদত করতে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীকে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছিলেন যেই দিন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন।
350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছেন, তাওবা করেছেন, এই দোয়াটি পাঠ করেছেন। রব্বানা পড়ুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। যেদিন আল্লাহ তাওবাকে কবুল করলেন, ক্ষমা করে দিলেন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। এই দোয়াটি আপনি আশুরার নামাজটা পড়ার পর যখন মুনাজাত করবেন, একবার হইলেও পড়বেন, আল্লাহ জীবনের সব গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম খলিলকে নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে ছিল। আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ যেদিন বের করেছিল, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। ইব্রাহিম খলিলকে আগুন একটি পশম স্পর্শ করতে পারে নাই, কারণ ইব্রাহিম খলিলকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে নমরুদ বাহিনী ফেলে দিল, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেছিলেন, হে আগুন, খবরদার আমার ইব্রাহিমের একটি পশম পুরবা না, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় ফুলের বাগান হয়ে যাও। আল্লাহু আকবার। আশুরার দিন আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলী থেকে বের করেছিল। শুধু তাই নয়, ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। আর একটি দোয়া পাঠ করার কারণে আল্লাহ মাছের পেট থেকে, এই মহাবিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে মুহররমের 10 তারিখে আশুরার দিনে। কোন দোয়াটি পাঠ করেছিলেন ইউনুস নবী মাছের পেটের মধ্যে? দোয়ায় ইউনুস। যদি আপনিও এই দোয়াটি বিপদের মধ্যে পড়ে পাঠ করেন, আল্লাহ আপনাকেও বিপদ থেকে ইউনুস নবীর মতো উদ্ধার করবে। কোন দোয়াটি? আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঠ করবেন যদি কখনো বিপদে পড়ে যান। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়েছিল আল্লাহ, কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছিল। নূহ নবী কিস্তির মধ্যে ছিল তিনার অনুসারীরা সহকারে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত পানির মধ্যে সেই কিস্তি নৌকা ভাসতেছিল। 40 দিন পরে যখন জ্যোতি নামক পাহাড়ের মধ্যে নৌকা অবস্থান করলো, সবাই উঠলো, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ দিয়েছিল, সারা শরীর আইয়ুব নবীর পচে গিয়েছিল। যেদিন আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করলো, পাশ করিয়ে দিল, যেদিন আল্লাহ আইয়ুব নবীকে ভালো করে দিল, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। সুলাইমান নবীকে আল্লাহ রাজত্ব সিংহাসন দান করেছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। হযরত ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে
জীবিত অবস্থায় আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিল। মুহররমের 10 তারিখ আশুরার দিন মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। ফেরাউনকে তার সৈন্যবন্য সহকারে পানির মধ্যে চুবিয়ে মেরেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সর্বশেষ কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। ইজিদ বাহিনী সীমার নবীজির নাতির কলিজার টুকরা নাতিকে শহীদ করে দিয়েছে। কারবালার প্রান্তরে আরো অনেক শহীদ হয়েছে। নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মিথ্যা পার্থক্য করার জন্য জীবন দিয়েছে আল্লাহর পথে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখ আশুরার দিন। আবার কিয়ামত সংঘটিত হবে মুহররমের 10 তারিখ আশুরার দিনে। তাহলে আপনি বুঝেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন যে এসেছে কেমন গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আশুরার নামাজটা এখন একদম সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আশুরার দিন আশুরার নামাজটা আপনারা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন শুনুন এখনই ইনশাআল্লাহ। আশুরার নামাজটা আপনি দিনে সকালবেলা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা বাজেও পড়তে পারেন এবং দুপুর 1টা, 2টা, 3টা, 4টা মানে আসর নামাজের আগ পর্যন্ত পড়তে পারেন। দিনে না পড়তে পারলে রাতে মাগরিবের নামাজের পর থেকে রাতের যে কোনো সময় আপনি পড়তে পারেন। আচ্ছা, আশুরার নামাজ তো দিনে অথবা রাতে যে কোনো সময় পড়া যায়। আশুরার নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। আশুরার নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত মন চায় আপনি পড়তে পারেন। তবে কমপক্ষে 4 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। আশুরার নামাজ 4 রাকাতের কম পড়বেন না। আচ্ছা ঠিক আছে, কমপক্ষে 4 রাকাত পড়বেন, কিন্তু কত রাকাত করে আপনি আশুরার নামাজটা পড়বেন সেটা তো জানলেন না। এখন বলে দিচ্ছি, আপনি 2 রাকাত করে করে আশুরার নামাজটা পড়বেন। আচ্ছা, আশুরার নামাজ 2 রাকাত করে পড়তে হয়, মানে 2 রাকাত করে সালাম ফিরাইতে হয়, তারপর আবার দাঁড়িয়ে আবার 2 রাকাতের নিয়ত করতে হয়। এভাবে 2 রাকাত করে পড়তে হয়। নিয়তরা আপনারা কিভাবে করবেন আশুরার নামাজের এখন বলে দিচ্ছি। আপনি নিয়তরা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আপনি আরবিতে পারেন, আরবিতে এভাবে করবেন বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দেব। আরবিতে আমার সঙ্গে বলুন যারা আরবিতে করতে চান। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। আচ্ছা, আশুরার নামাজের আরবি নিয়ত যদি না জানেন, বাংলা নিয়ত কিভাবে করবেন? সওয়াব কি কম হবে বাংলা নিয়ত করলে? উত্তর হলো সওয়াব মোটেও কম হবে না। আপনি আরবিতে নিয়ত করলে যে সওয়াব হবে, বাংলাতে নিয়ত করলে তেমনই সওয়াব হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আরবিতে না পারলে বাংলাতে অতি সহজে আপনি এভাবে নিয়ত করে পড়তে পারেন। বাংলা নিয়তটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে বাংলা নিয়তটা আপনারা বলুন এভাবে।
আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, শুনুন এবং আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেমন আমরা আরাআইতাল্লাযী পড়ব, আপনি তাব্বাত ইয়াদাও পড়তে পারেন, আপনি আরাআইতাল্লাযীও পড়তে পারেন, আলাম তারা লিলাফি কুরাইশ, কুল হুয়াল্লাহ, যে কোনো একটা সূরা পড়লে চলবে। আমরা আরাআইতাল্লাযীও পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তারপরে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবারও গিয়ে আপনি 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
আপনি দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত আশুরার নামাজ পড়ে আপনি বৈঠকে বসেছেন। এখন কিভাবে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাইয়া দোয়াগুলো পড়বেন দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফেরানোর পরে 2-3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন, এটা পড়লে ভালো। এভাবে 2 রাকাত নামাজ পড়ায় দেখাইলাম, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন, আমি বসে বসে দেখাইছি। তারপর আবার দাঁড়িয়ে আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে 4 রাকাত কমপক্ষে পড়বেন। 10 রাকাত 12 রাকাত পড়লে তো ভালো, আপনার ইচ্ছা। আপনি যত রাকাতই পড়বেন, পড়ার পরে তারপর যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো পড়ে কিছু জিকির করে তারপরে মুনাজাত করবেন। কোন জিকিরগুলো করবেন শুনুন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, একসাথে একবার আল্লাহু আকবার এভাবে। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। একবার শুধু সবার শেষে পুরোটা কালেমা পড়বেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, অভাব দূর করবে। কোন ইস্তিগফার? এতটুকু পড়লেই চলবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যে কোনো দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরো দোয়া দুরূদ পারলে পড়বেন, মন চাইলে, না পারলে যথেষ্ট। আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর কারবালার ময়দানে যারা যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন, নবীজির জন্য দোয়া করবেন, ইমাম হাসান হোসেনের জন্য দোয়া করবেন। তারপর আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে বন্ধু বান্ধব সহকারে সবার জন্য দোয়া করবেন। তারপর পরিবার সংসারের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, অভাব দূরের জন্য দোয়া করবেন এবং রিজিকের জন্য দোয়া করবেন, সুস্থতা থাকার জন্য দোয়া করবেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মুনাজাতরা করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, সঠিকভাবে আশুরার নামাজ এবং এই জিকিরগুলো করার তৌফিক দান করুক এবং আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আপনারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন
এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।